আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন একটা মেশিনে কত অয়েল, দেখেন আমার আঙুলের মাথায় কত অয়েল আসতেছে। একটা অয়েল স্পট গার্মেন্টসের প্রোডাক্টের জন্য অনেক একটা ক্ষতিকর একটা দিক। তো আজকে আলোচনা করব কেন মেশিনে অয়েল স্পট হয় এবং এটার জন্য করণীয় কী এবং কী কী কাজ করতে হবে। তো এই বিষয়ে দেখেন কথা বলবো। একটা প্লাস্টিকের অয়েল সেল দেখতে পাচ্ছেন আমার আঙুলের মাথায়, ওইটা চেঞ্জ করে দিলেই মেশিনের একদম 100% গ্যারান্টি অয়েল স্পট আর হবে না। তার জন্য আমার যে পার্টস চেঞ্জ করতে হবে সেটা হলো, দেখেন প্লাস্টিকের যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস্টিকের রাবার, এটাকে বলা হয় অয়েল সেল। আর পাশে দেখেন একটা স্প্রিং রাখা আছে, সেটা হলো অয়েল সেল ক্লাম। এই দুইটা জিনিস নতুনভাবে লাগিয়ে দিলেই মেশিনে আর অয়েল স্পট হবে না, একদম জিরো অয়েল স্পট হবে। নিডল বারের গোড়া দিয়ে আর কখনোই অয়েল আসবে না। তো সর্বপ্রথম আমার এই পার্টস চেঞ্জ করতে হলে নিডল বার ক্লামটা খুলে নিতে হবে আগে। দেখেন 7 নাম্বার ডালে দিয়ে আমরা ক্লামটা খুলছি। ক্লামটা কিন্তু একটা প্যাচ সিস্টেম, থ্রেড টাইপ। তো এটা আমাদের থ্রেড টাইপ যেহেতু, তাহলে খুলতে হবে এভাবেই। তো আমরা এটা খোলার পরে আমরা কি করব, ড্রাইভারের মাথা দিয়ে আলতো করে পুরাতন অয়েল সেলটাকে চাপ দিয়ে বের করে নেব। তো দেখেন বেরিয়ে গেল। এই অয়েল সেলটা কিন্তু আর কোনো মেশিনে ইউজ করা যাবে না, একটা অয়েল সেল শুধু একবার ইউজ করা যায়। তো এখন আমরা নতুন অয়েল সেল লাগানোর আগে আমাদের করণীয় যে বিষয়গুলো, সর্বপ্রথম খুব ভালোভাবে নিডল বারের গোড়া দিয়ে হাওয়া মেরে নিতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো নিডল বারের গোড়া দিয়ে যেমন পরিষ্কার করতে হবে, এই ফেস কভার খুলেও, এই যে ফেস কভারটা দেখতে পাচ্ছেন, এটা খুলেও ভিতরে নিডল বারের গোড়া দিয়ে খুব ভালোভাবে হাওয়া মেরে পরিষ্কার করে নিতে হবে। কারণ এখানে যদি ডাস্ট থাকে তাহলে নতুন পার্টস লাগানোর পরেও অয়েল লিকেজ করতে পারে। কারণ ডাস্ট হচ্ছে অয়েলের জন্য একটা মারাত্মক একটা ইফেক্ট। তো অয়েল স্পট বন্ধ করতে হলে আমাদের সর্বপ্রথম এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে নতুন একটা অয়েল সেল লাগাতে হবে। তো দেখেন গার্মেন্টসে কিন্তু অয়েল স্পট যে হয়, এই অয়েল স্পট উঠানোর জন্য বা রিমুভ করার জন্য আমরা ইউজ করি থিনার এবং স্পট লিফটার। তো এই লিফটার কিন্তু অনেক ব্যয়বহুল, এটা কিন্তু কোম্পানির কস্টের ভিতরে অন্যতম একটি খরচ, অনেক টাকা আমরা ব্যয় করি। তো দেখেন আমাদের অয়েল সেলটা কী করলাম, আমরা চাপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা নিডল বার ক্লাম্পটা লাগাবো। ক্লাম্পটা একটু হাওয়া মেরে পরিষ্কার করব। এবার ক্লাম্পটা আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেব। তো ক্লাম্পটা সোজা করে আমরা এখন মেশিনে নিডেল লাগিয়ে সেলাই ধরাবো। দেখেন রানিং লাইনে মাত্র 5 থেকে 6 মিনিটের ব্যবধানে আমরা কি করব, একটা অয়েল সেল অতি দ্রুত চেঞ্জ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।